হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি। সো এসএসসি 25 ব্যাচদেরকে নিয়ে ভিডিও বানাতে বানাতে কমেন্ট সেকশনে এসএসসি 27 ব্যাচ যারা আছো, অর্থাৎ যারা এই বছর ক্লাস 9-এ উঠেছো, তোমরা কিন্তু অনেকে আমাকে ভিডিওতে বলো খালি বা কমেন্টে বলো যে ভাইয়া আমাদেরকে নিয়ে কিছু ভিডিও দেন, আমাদেরকে নিয়ে কিছু ভিডিও বানান যে আমরা কি করতে পারি বা আমরা কিভাবে শুরুটা করতে পারি। ঠিক আছে? সো অর্থাৎ এখন যারা এসএসসি 27 ব্যাচ আছো বা যারা এই বছর ক্লাস 9-এ উঠেছো সবে মাত্র, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে? তো তোমরা যদি এসএসসি 27 ব্যাচ হয়ে থাকো এবং ক্লাস 9-এ পড়ে থাকো, তোমাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ। ঠিক আছে? সো একটু ভালো করে শুনো এবং দেখো যে ভাইয়া কি কি বলছে। ওকে? সো প্রথম পয়েন্ট, পুরানো বই কালেক্ট করো। এখন দেখো, তোমাদের কিন্তু ভাইয়া অনেক বই দিয়েছে স্কুল থেকে, আবার অনেক বই দেয়নি, তাই না? সো বই কিন্তু পিডিএফে দেওয়া আছে, বাট আমি এটা জানি যে আমি আমার দিক থেকে যদি বলি, পিডিএফ থেকে কিন্তু ভাইয়া পড়া হয় না, তাই না? সো এই কথাটার সাথে এগ্রি কারা কারা করো কমেন্টে লিখো। ঠিক আছে? আর পিডিএফ থেকে যেহেতু পড়া হয় না, তাহলে কি কোথেকে পড়বো ভাইয়া? অবশ্যই বই থেকে পড়বো। আমরা তো বই পড়তে অভ্যস্ত, তাই না? আমরা ছোটবেলা থেকে খালি পাঠ্যপুস্তকে বই পড়তে অভ্যস্ত। সো পাঠ্যপুস্তকের বই এখন কোথায় পাবো? স্কুল থেকে তো ভাই আমাকে 2টা বই দিয়েছে বা 3টা বই দিয়েছে বা 4টা বই দিয়েছে। আমি বাকি বইগুলো কোথা থেকে পাবো? বাকি বইগুলো কালেক্ট করার চেষ্টা করো, খোঁজ নাও তোমার বাসার রিলেটিভে কোনো বড় ভাই বা আপু আছে কিনা যারা ক্লাস 9-10-এ পুরান কারিকুলামের ছিল। ঠিক আছে? সেই বইগুলো কালেক্ট করো তাদের থেকে, বা যদি না থাকে সেক্ষেত্রে পুরান বই যেখানে পাওয়া যায় সেই সকল মার্কেটে খোঁজ নাও যে তোমার এই বইটা লাগবে এবং সেখান থেকে তুমি কিনে নিয়ে আসো। ঠিক আছে? পুরান বই কিনে নেওয়ার পর তুমি সেই বইগুলো তোমার কাছে রাখো এবং পড়াটা শুরু করে দাও। কারণ তুমি যদি তোমার স্কুলের কখন সিলেবাস দিবে বা স্কুলে কখন পড়ালেখা শুরু করবে সেই আশায় যদি বসে থাকো ভাইয়া, তাহলে কিন্তু তোমার অনেকগুলো সময় চলে যাবে। ঠিক আছে? সো হাতে কিন্তু তোমার এখন অনেক সময় আছে, এটা যেমন সত্য কথা, ঠিক এটাও সত্য কথা যে হাতে সময় আছে বলে যে তোমাকে সময় অপচয় করতে হবে তা কিন্তু নয়। তখন কি হবে ভাইয়া? যদি সময়টা অপচয় করে ফেলো তখন কিন্তু ভাইয়া পরে দিয়ে তোমার খুব টাফ লাগবে জিনিসগুলো, কারণ তুমি তখন এত কিছু তোমার উপর প্রেশার যাবে যে তুমি লোডটা নিতে পারবে না, যার ফলে কি হবে, তোমার পড়ালেখার রেজাল্টটা খারাপ হবে। সো এটা ভালো যে শুরুতে যেহেতু টাইম বেশি আছে, আস্তে আস্তে পড়াটা শুরু করে দিয়ে লোডটা আস্তে আস্তে কমাতে থাকো, যাতে পরে দিয়ে তোমার প্রেশারটা কম ক্রিয়েট হয়। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট ডান। সেকেন্ড পয়েন্ট, বাংলা, ইংলিশ, সায়েন্স পড়া শুরু করে দাও। অর্থাৎ কি ভাইয়া? বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার পড়তে থাকো, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার পড়তে থাকো। সায়েন্সের যে বিষয়গুলো আছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, এই 5টা সাবজেক্টকে প্রাধান্য দাও সাথে। ঠিক আছে? সো বেসিক্যালি তুমি সায়েন্সের সাবজেক্টগুলো পড়ো, এই 5টা সাবজেক্ট পড়ো এবং পাশাপাশি বাংলা আর ইংলিশ পড়ো। আর বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরো আইসিটি, তারপর শারীরিক শিক্ষা, তারপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এগুলো মাসে আমি যদি বলি 1 মাসে যে প্রতিটা উইকেন্ড আছে শুক্রবার শনিবার করে ওইরকম টাইম করে পড়তে পারো, বাট মেইন ফোকাস এখন এগুলোতে দাও, বাংলা, ইংলিশ অ্যান্ড হচ্ছে কি ভাইয়া সায়েন্সের সাবজেক্টগুলোতে। ঠিক আছে? সো এই সাবজেক্টগুলোতে একটু ফোকাসটা দাও আস্তে আস্তে। ঠিক আছে? আর একটা জিনিস যেটা এখন অনেকে ভুলটা করো সেটা কি জানো? অনেকে যেহেতু এখন ক্লাস 9-এ উঠেছো, তোমরা বুঝে উঠতে পারো না যে তোমাদের জন্য আসলে কোনটা ভালো হবে। ঠিক আছে? সো তোমরা এদিক ওদিক করে অনেক জায়গায় হয়তো ভর্তি হয়ে যাও, টাকা দিয়ে ফেলো, এরপর ধরো গিয়ে দেখলে কি ক্লাস তোমাদের ভালো লাগছে না, সেক্ষেত্রে টাকাটা কি হয় ভাইয়া? লস হয়, তোমার এনার্জিও লস হয়, টাকাটাও লস হয়, তাই না? টাইমটাও লস হয়। তো তুমি এতদিকে দৌড়াদৌড়ি না করে আগে একটু দেখো, খোঁজ খবর নিয়ে দেখো কোথায় তোমার জন্য অ্যাকচুয়ালি ভালো হবে, কোন জায়গাটা তোমার জন্য অ্যাকচুয়ালি ভালো হবে, দেন তুমি ডিসিশন নাও আস্তে আস্তে। সো এই জন্য আমি কি লিখছি দেখো, টেক টাইম, কি করা উচিত। সো একটু করে টাইম নাও ভাইয়া, এটার জন্য একটু টাইম নাও যে তোমার আসলে কি করা উচিত। তোমার কি বাংলার জন্য 3টা কোচিং করা উচিত? না। তোমার কি ইংলিশের জন্য 3টা কোচিং করা উচিত? না। তাহলে কি করা উচিত? একটু টাইম নাও, টাইম নিয়ে ভাবো যে তোমার কোনটা ভালো হবে এবং কোনটা তোমার আসলে করা উচিত। ঠিক আছে? এটা একটু ভালো করে টাইম নাও, দেন তুমি ডিসিশনটা নাও। জলদি ডিসিশন নিতে গেলে কি হয় কি, টাইমটাও লস হয়, টাকাটাও লস হয় পরে দেখতে গেলে। ঠিক আছে? সো এটা একটু ভালো করে দেখবা। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, প্রতিটি সাবজেক্টের নোট খাতা মেনটেন করো। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে বাংলার জন্য একটা আলাদা নোট খাতা বানাও, ইংলিশের জন্য একটা আলাদা নোট খাতা বানাও, ইংলিশের যে গ্রামারের রুলসগুলো আছে সেগুলোর জন্য একটা নোট খাতা বানাও আলাদা করে, ইংলিশের রিটেন পার্টের জন্য একটা আলাদা করে নোট খাতা বানাও, ম্যাথের জন্য আলাদা করে বানাও, অর্থাৎ সায়েন্সের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা করে নোট খাতা বানাবা। ঠিক আছে? কেন বলছি? কারণ দেখো, তুমি এখন ক্লাস 9-এ পড়ো, তুমি যখন এই ক্লাস 9-এ পড়া অবস্থায় প্রথম মধ্যে থেকে সুন্দর করে নোট করে যাবো সুন্দর মতো, তখন দেখবে কি জানো, তোমার জন্য জিনিসটা অনেক হেল্পফুল হয়ে যাবে। তুমি যখন ক্লাস 10-এ উঠবা তখন তুমি তোমার এই নোট খাতার
মূল্যটা বুঝতে পারবা, তুমি এখন বুঝবা না। তোমার ক্লাস 9 নোট খাতাটার মূল্য তুমি এখন বুঝবা না, কবে বুঝবা জানো? যখন তুমি ক্লাস 10-এ উঠে খুঁজবা যে আমি তো এগুলো নোট করি নাই, এখন আমি কি করতে পারি, আমার তো সময় নাই। ক্লাস 10 চলে আসা মানে কিন্তু ভাই এসএসসি পরীক্ষার সামনে চলে আসছে, ঠিক আছে? তো ক্লাস 10 এর জন্য কোনো কিছু ফেলে রাখা যাবে না। তোমার যা করা উচিত, যা করতে হবে এসএসসি পরীক্ষা ভালো করার জন্য, তা কিন্তু তোমার এই বছরই করতে হবে। এই বছর থেকে তোমাকে ভিত্তিটা দাঁড় করাতে হবে, এটা মাথায় রাখিও ভাইয়া, বুঝতে পারছো? সো নোট খাতাটা একটু মেনটেন করার চেষ্টা করবা প্রতিটা সাবজেক্টের জন্য, ওকে? এবং সেই নোট খাতার মধ্যে কিন্তু কয়েকটা ভাগ থাকতে পারে, কি কি? প্রথমে থাকবে কনসেপ্ট ক্লিয়ার, তারপর থাকবে কনসেপ্ট রিলেটেড সূত্র, তারপর থাকবে সেই সূত্র রিলেটেড ম্যাথ, তারপর থাকবে অনুশীলনী সলভ, এরপর থাকবে কি কিছু টেস্ট পেপারে সলভ, বোর্ড কোশ্চেন সলভ, শেষ। এই সুন্দর করে যদি সিম্পলি এই স্টেপগুলো নোট খাতার মধ্যে থাকে প্রতিটা চ্যাপ্টারের, তাহলে দেখবা ওই চ্যাপ্টারে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, মনে থাকবে? সো এই জিনিসগুলো কিন্তু এখন থেকে তোমাকে বিল্ড আপ করতে হবে ভাইয়া, মনে রাখে দেবে, ওকে? অ্যান্ড লাস্ট, এই বছরকে টার্গেট করো 70% যাতে শেষ করতে পারো, অর্থাৎ এই বছরটাতে, এক বছরটাতে ট্রাই করো, টার্গেট করো তুমি যাতে 9-10 পুরো সিলেবাস যেটা আছে, পুরো বই যেটা, সেটা যাতে 50-70% যাতে তুমি কাভার করে ফেলতে পারো। তুমি যদি 80% কাভার করে ফেলতে পারো, দ্যাটস গ্রেট, ওটা তোমার জন্য আরও প্লাস পয়েন্ট। বাট চেষ্টা করবা 50-70% যাতে তোমার ভালো করে শেষ হয়, এমনভাবে শেষ না হয় যাতে তুমি খালি বই পড়ে গেছো শেষ, ওই শেষ যাতে না, ওই শেষ বলছি না, আমি বলছি একদম প্রপারলি ভালো করে যাতে শেষ হয় ভাইয়া, এটা যেন একটু মাথায় রাখি, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু স্কুলের প্রতিটা সিলেবাস কিন্তু দিয়ে দিবে, তাই না? প্রতিটা স্কুল থেকে কিন্তু একটা সিলেবাস দিয়ে দিবে। তখন ওই সিলেবাস থেকে একটা প্রবলেম তোমরা দেখতে পারবে, কি জানো? তোমাদের সিলেবাস দেওয়া থাকবে কি জানো, প্রথম অধ্যায় ধরো ধরো প্রথম অধ্যায় দিয়ে দিল, এরপর দেখবো 5 নাম্বার 4 নাম্বার অধ্যায়, এরপর দেখবো 7 নাম্বার অধ্যায়, এইরকম করে সিলেবাস করে, তাই না? আমরা এটা অনেকেই জানি, ফেস করে আসছে যে স্কুলে সিলেবাস যখন দেয় তখন দেখে কি প্রথম অধ্যায়ের পর চতুর্থ অধ্যায় চলে যায়, চতুর্থ অধ্যায়ের পর লাস্ট একটা অধ্যায় দিয়ে দেয়, তাই না? এখন দেখো তুমি যখন কোচিং সেন্টারে ভর্তি হবা, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হবা, তখন কি তোমাকে ভাইয়া তোমার স্কুলের সিলেবাস অনুযায়ী যে সিলেবাসটা তোমাকে দিয়েছে সেটাকে ওরা পড়াবে না? তারা কিন্তু প্রথম অধ্যায় থেকে শুরু করবে, তারা কিন্তু 1 থেকে শুরু করবে, 1 2 3 4 এভাবে শুরু করবে। এখন তোমার পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় তো ভাইয়া তোমার 7 নাম্বার অধ্যায়টা আছে, তো তোমাকে তো 7 নাম্বার স্কুলে কোচিংয়ে পড়াবে না, তাহলে তুমি 7 নাম্বারটা কোথায় পাবা? এটা একটা মেজর প্রবলেম না ভাইয়া? তো তাদের জন্য বা বিশেষ করে এই সমস্যাটা সলভের জন্যই আমরা নিয়ে এসেছি আমাদের ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6 7 8 9 10 সবার জন্য কোর্স। এবং সেই কোর্সে কিন্তু তোমরা অলরেডি প্রতিটা চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো বিশেষ করে যারা এসএসসি 27 ব্যাচ আছো, অর্থাৎ ক্লাস 9-এর ব্যাচ আছো, তোমাদের কিন্তু অলরেডি কোর্স আমরা পাবলিশ করে দিয়েছি। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবা, সেই লিঙ্কে গেলে দেখবা ওই কোর্সের লিঙ্কে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে। সো তুমি ডেমো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে তুমি সুন্দর করে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। কোর্সে এনরোল কেন করবো ভাইয়া? কারণ কোর্সের মধ্যে সকল চ্যাপ্টারের বাংলা, আই রিপিট, বাংলা, সায়েন্সের সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ, এভরিথিং, প্রতিটা চ্যাপ্টারের ক্লাস তোমার কাছে রেকর্ডেড আকার দেওয়া থাকবে, আমাদের ক্লাস, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারতেছো যে এই রেকর্ডেড ক্লাসগুলো আসলে তোমার কেন দরকার। কারণ ওই যে বললাম একটু আগে, চ্যাপ্টার 7 কি তোমাকে কোচিং পড়াবে ভাইয়া? না। তাহলে তুমি 7 চ্যাপ্টার ক্লাস কোথায় পাবা? আমাদের কাছে পেয়ে যাবা। সেই সাথে 1 থেকে 7 তো পাচ্ছই, তার মানে কি প্রি রেকর্ডেড সকল ক্লাস তুমি ইজিলি সুন্দর করে পেয়ে যাচ্ছ তোমার অ্যাক্সেসে, ওকে? এবং এই অ্যাক্সেসটা তোমার কিন্তু ক্লাস 10 কিংবা এসএসসি পর্যন্ত থাকবে, অর্থাৎ ক্লাস 9-এর যেহেতু প্রোগ্রাম, সো ক্লাস 9 পর্যন্ত পুরো প্রোগ্রামটার অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো ক্লাস 9-এর প্রোগ্রাম, ক্লাস 9-এর ফুল অ্যাক্সেস তুমি এই বছর পুরো পাবা, গেল। সো এই কোর্সের প্রাইস কত ভাইয়া? দেখো এখানে দেখো মনে হচ্ছে 2945 টাকা ভাইয়া, অনেক হিউজ প্রাইস না, মোটেও না। কেন না বলছে? কারণ তোমরা যারা প্রি বুকিং করে রেখেছো তারা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, সেই সাথে কমেন্ট বক্স চেক করে সেখানে একটা কুপন কোড দেওয়া আছে, সেই কুপন কোডটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি এই কোর্স থেকে একটা হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? সো আজকে এই কোর্সটা এনরোল করে নাও, ওকে? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো ভাইয়া যে 2027 সালটাকে তোমরা কিভাবে সাজাতে পারো বা কিভাবে গুছাতে পারো পড়ালেখার ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি একটা জিনিস আরেকটাই বলবো, সেটা হচ্ছে যে ট্রাই করবা এই বছরটাতে যাতে তোমার ম্যাক্সিমামের কি বলবো হাফের বেশি সংখ্যক সিলেবাস যাতে তোমার শেষ হয়ে যায়, ঠিক আছে? এবং স্কুলের সিলেবাসটাকে টার্গেট করে পড়ালেখা শুরু করো যাতে করে একটা ভালো রেজাল্ট করতে পারো, ওকে? সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, টাটা।